সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তমগোচরম গোবিন্দম পরমানন্দম সদ্গুরুম প্রণতস্মহম। আজকে আমাদের শুরু হবে পৃষ্ঠা ৮৬, শ্লোক সংখ্যা ১০৮। অব্যক্ত নাম্নী পরমেশ শক্তি অনাদ্য বিদ্যা ত্রিগুণাত্মিকা পরা কার্যানুমেয়া শুধিয়ৈব মায়া ইয়া জগৎ সর্বমিদং প্রসূয়তে। অন্বয় করছেন ত্রিগুণাত্মিকা, অর্থাৎ এই সত্য রজতম যে তিনটি গুণ, সেই ত্রিগুণাত্মিকা। অব্যক্ত নামনি, অব্যক্ত নামে পরমেশ শক্তি, ব্রহ্মের শক্তি। আমরা ব্রহ্ম এবং তার শক্তি, শক্তি বলতে এখানে মায়া, মায়ায় তিন গুণের আধারে নিজেকে প্রকাশ করে। অনাদি অবিদ্যা, এটা কখন থেকে শুরু হয় সেটা ঠিক বোঝা যায় না, কিন্তু চলতে থাকে। আচ্ছা, এবার বলছেন পড়া। এই পড়া অপড়া, এখানে পড়া হচ্ছে অর্থ হবে কারণ স্বরূপ, একটা কার্য অর্থাৎ কারণ, কারণ স্বরূপা মায়া এব, মায়াই। এটা সুধিয়া, সুধি অর্থাৎ বিজ্ঞ ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি, সুধি ব্যক্তি এরকম বলা, সুধি ব্যক্তিগণ, জ্ঞানী ব্যক্তি বা ওই বিজ্ঞ ব্যক্তিদের দ্বারা। কার্য অনুমেয়া, কার্যের থেকে অনুমান করা হয়। তাহলে কার্য থেকে বোঝা যায় কার্য আর কারণ, তাহলে একটা কারণ থাকে, একটা কার্য হয়, সেই কার্য থেকে অনুমেয়া মানে হচ্ছে অনুমান করা যায়। ইয়া, যে মায়ার দ্বারা, ইদম সর্বম জগৎ, এই সমস্ত জগৎ প্রসূয়তে মানে সৃষ্টি হয়। সহজ করে বলতে গেলে বোঝা যায় যে একটা বীজ, সেখান থেকে গাছ হয়, গাছটা হচ্ছে তার কার্য, বীজটা হচ্ছে তার কারণ। ব্রহ্ম এই মায়া শক্তির সঙ্গে যুক্ত হয়ে ঈশ্বর হন, তারপর তিনি জগতে এরকম প্রকাশিত হন। সেই প্রকাশটা হয়, এই বিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তিরা বুঝতে পারেন যে এটা কারণ ছিল, এটা তার কার্য হয়েছে। এবার বলছেন সরলার্থ, মায়া বা অবিদ্যা, এটাকে বলা হয় ব্রহ্মের শক্তি। তাহলে ব্রহ্ম এবং তার শক্তি, যেমন যদি বলা হয় অগ্নি তার দেবতা, তার শক্তিকে বলা হবে স্বাহা। সেই রকম প্রত্যেক অবতারের ক্ষেত্রে অবতার, অবতার সঙ্গিনীকে তার শক্তি বলে বলা হয়। মায়াকে অব্যক্ত বলা হয়। অব্যক্ত অর্থাৎ এটা ঠিক বোঝা যায় না, সেটা কতটা আমরা বুঝতে পারি না, আমাদের যেরকম চিন্তা ভাবনা ধারণা সেই অনুযায়ী মায়াকে বোঝার চেষ্টা করতে পারি, এই পর্যন্ত। এই মায়াটা কিরকম হয়? অনাদি, অর্থাৎ সৃষ্টি যখন থেকে শুরু হলো, আমরা তো সৃষ্টির মধ্যেই রয়েছি, সেই জন্য কখন সৃষ্টিটা শুরু হয়েছে সেটা আমরা বুঝতে পারি না, সেই বলা হয় মায়াটা অনাদি। সেটা কিরকম না, ত্রিগুণাত্মিকা, সত্য রজতম, এই তিনটে গুণ নিয়ে হয়। মায়া এইরকম ভাবে যে নিজেকে প্রকাশ করে, সেই জন্য মায়া যেন এটাকে বলছে কারণ রূপে যেন মায়া। তাহলে আমরা প্রত্যেক ব্যক্তি নিজেকে প্রকাশ করি কখনো সত্যগুণের আধারে, কখনো রজগুণের আধারে, কখনো তমগুণের আধারে, বা তিনটে মিশে থাকে, কোনোটা খুব বেশি, কোনোটা খুব কম। তাহলে আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, তার কারণ, সেই কারণটা হচ্ছে এই গুণগুলো। সেই জন্য বলছেন এই গুণগুলোই হচ্ছে আমাদের যত প্রকাশিত যা কিছু হচ্ছে, অর্থাৎ যা কিছু কার্য হচ্ছে, সেই কার্যের কারণ হচ্ছে ওই সত্য-রজতম তিনটে গুণ মিলেই অর্থাৎ কারণ স্বরূপা বলছে। বিজ্ঞ ব্যক্তি, বিজ্ঞ এখানে অভিজ্ঞ, জ্ঞানী বা যারা বিচারশীল, বিদ্বান, তারা এরকম ব্যক্তি কিরকম বলছেন যে মায়ার জগৎ সৃষ্টির কাজ থেকে এর অস্তিত্ব অনুমান করতে পারেন। তাহলে কারা অনুমান করতে পারেন? এই যে যা কিছু হচ্ছে, তাহলে ঘটনার কারণ কি ছিল, ঘটনাটা কেন ঘটছে, কারা বুঝতে পারে? যে যারা চিন্তাশীল ব্যক্তি বা বিজ্ঞ ব্যক্তি।
তারা এরকম দেখে বুঝতে পারে এটা মায়ার জগৎ সৃষ্টি, মায়ার মধ্যে এখানে এই গুণটা বেশি আছে, সেই গুণটার জন্য বেশি প্রকাশ। ব্যাখ্যা বলছেন, এখানে মায়ার কথা বলছেন অব্যক্ত নাম্নী পরমেশ শক্তি অনাদি অবিদ্যা ত্রিগুণাত্মিকা পরা মায়া এব। মায়া হচ্ছে পরমেশ্বরের শক্তি। অব্যক্ত এর নাম। মায়া হচ্ছে অনাদি, সত্য, রজতম, এই 3 গুণ সমন্বিতা এবং কারণ স্বরূপা। ইয়া জগৎ সর্বম ইদম প্রসূয়তে। তাহলে মায়ার দ্বারা সমস্ত জগৎ প্রসূত হয়েছে। জগতে যা কিছু দেখছি তার অন্তরালে যেন সেই ব্রহ্ম রয়েছে, সেই ব্রহ্মের সঙ্গে মায়া যুক্ত হয়েছে, হয়ে এই জগৎ প্রসূয়তে। যখন জগৎ প্রসূয়তে দেখবে তখন কি হবে না নাম রূপের জগৎ। এবার কি বলছেন, সুধিয়া কার্যানুমেয়া এব। তাহলে বিচক্ষণ ব্যক্তি তারা কি করেন, মায়ার কাজ দেখে এর অস্তিত্ব বুঝতে পারেন। তাহলে মায়াকে বোঝার জন্য কি দেখতে হবে না এই জগতের কাজগুলো দেখতে হবে, তখন এই মায়াটাকে বোঝা যাবে। তাহলে জগতের কাজগুলো দেখে বোঝা যায়। তাহলে কোন কাজ থেকে মায়ার অস্তিত্ব অনুমান করা হয় না জগতের এই বিশ্বের সৃষ্টির কাজ। যা কিছু ঘটনা আমরা দেখছি, চলছে, কোনো কিছু ঘটছে, আবার সেটি ভেঙে যাচ্ছে, আবার বলা হয় যা যা এই জগতে যা যা সৃষ্টি হবে তার সব মৃত্যু হবে, তাই যা আসবে তা যেন সব মৃত্যুতে চলে যাবে। যেমন বলা হয় যে আমাদের এরকম যার যার জন্ম হবে তারই সব মৃত্যু হবে, অর্থাৎ সেটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এর বেদান্ত মতে নির্গুণ নিরাকার ব্রহ্ম তাঁর অনির্বচনীয় মায়া শক্তির সাহায্যে এই সৃষ্টি কার্য সম্পন্ন করেছেন। এই সৃষ্টি কার্য সম্পন্ন করেছেন কিরকম না মায়া সেটি ব্রহ্মের সঙ্গে রয়েছে, ব্রহ্মের যেন শক্তি, তাই জন্য সৃষ্টি হচ্ছে। অবশ্য সৃষ্টি মানে আমরা যা বুঝি, যা অব্যক্ত ছিল তাই ব্যক্ত হলো, অর্থাৎ বীজ ছিল, সৃষ্টি বলতে আমরা যেন গাছ হলো। এটাকে বলা হয় ম্যানিফেস্টেশন। কিছু ছিল, সেখান থেকে কিছু হয়েছে। তাহলে সৃষ্টির পূর্ব অবস্থায় প্রকৃতির 3 গুণ সত্য, রজতম 3টে সাম্য অবস্থায় থাকে, তারপর সেখানে যেন কাজ হলো। আমরা সহজ করে ভাবতে পারি এই উপাদান একটি কারণ আর নিমিত্ত একটি কারণ। তাহলে উপাদান কারণটা থেকে যাবে, নিমিত্ত কারণ যেন চলে যাবে। কিরকম, যেন মাটি আছে, সেটা হচ্ছে উপাদান কারণ, সেখান থেকে ঘট হচ্ছে, প্রতিমা হচ্ছে, এগুলো যেন সৃষ্টি হলো। তাহলে এই উপাদান কারণের সঙ্গে কে ছিল না কুমোর ছিল বা মৃৎশিল্পী ছিল, কিন্তু তারা ওই কাজটি করার পরে চলে গেছে। তাহলে এটাকে বলা হয় নিমিত্ত কারণ আর হচ্ছে উপাদান কারণ। যখন এটা সাম্য অবস্থায় থাকে, অর্থাৎ সেই নিমিত্ত কারণ যতক্ষণ না থাকছে ওখানে, ততক্ষণ সেখানে যেন সৃষ্টি হয় না। এই সাম্যের মধ্যে বিক্ষেপ উপস্থিত হলে সৃষ্টি কার্য শুরু হয়ে যায়। তাহলে সত্য, রজতম 3টে যদি যখন ব্যালেন্স অবস্থায় আছে, তখন যেন কোনো গুণই নিজেকে সেরকমভাবে প্রকাশ করতে পারে না, সেজন্য সৃষ্টির কাজও তখন হয় না। তাহলে যখন এখানে একটা এই সাম্যের অবস্থা যদি ভেঙে যায়, তখন সেখানে সৃষ্টি শুরু হয়ে যায়। 3টি গুণ তখন ভাগ হয়ে গিয়ে পরস্পরের সঙ্গে নানাভাবে মিশে যা অব্যক্ত ছিল তা ব্যক্ত করতে থাকে। তাই বলছেন, মায়াকে কি বলছেন, অব্যক্ত নাম্নী পরমেশ শক্তি। এই মায়া কিন্তু সাংখ্যের প্রকৃতি নয়। ওই প্রকৃতি আর পুরুষ সাংখ্য অনুযায়ী, সেই সাংখ্য অনুযায়ী এখানে বলা হবে না। সাংখ্য দর্শন অনুযায়ী শুদ্ধ চৈতন্য পুরুষের থেকে জড় প্রকৃতি আলাদা। তাহলে এটা কার মায়া না বেদান্তের মতে মায়া। বেদান্ত মতে মায়া হচ্ছে ব্রহ্মের শক্তি। ঠাকুরের উদাহরণ, ঠাকুর বলতেন, ওই মা বারবার বলতেন না ঠাকুর ছিলেন অদ্বৈতবাদী, তোমরা সব অদ্বৈতী। কারণ ঠাকুর কিরকম বলছেন ব্রহ্ম ও শক্তি হচ্ছে অভেদ। তাহলে ওই যে মায়া ব্রহ্মের শক্তি, ব্রহ্ম আর শক্তি অভেদ। কিরকম না অগ্নি তার দায়িকা শক্তি, তাহলে অগ্নি তার একটা দায়িকা শক্তি। সত্য, রজ ও তম এই 3 গুণ সমন্বিতা বলে মায়াকে বলা হয় ত্রিগুণাত্মিকা। তাহলে মায়াকে কেন ত্রিগুণাত্মিকা বলা হয় না, সেটা হচ্ছে মায়ার শক্তি কিরকম না সত্য, রজতম এই 3 গুণের সম্মিলিতভাবে
তার স্বরূপে প্রকাশ পায়, সেই জন্য তাকে ত্রিগুণাত্মিকা। মায়া কোনো ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু নয়। মায়াকে কোনো সংজ্ঞা দিয়ে নির্দেশ করা যায় না। ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু বলতে এই চোখ একটা ইন্দ্রিয়, নাক একটা ইন্দ্রিয়, কান একটা ইন্দ্রিয়, এইরকম আমাদের 5টা ইন্দ্রিয় আছে। সেই 5টা ইন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় আর তো কর্মেন্দ্রিয় আছে। এই কোনো জ্ঞানেন্দ্রিয় সেরকম নয় যে সেটি ওটাকে ধরা যাবে। এটা কিরকম ভাবে বলা যায়, যে যতক্ষণ না সেটা এই শক্তিটা প্রকাশ হয় ততক্ষণ আমরা দেখতে পাই না। সাধারণভাবে উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে লাইট জ্বলছে, ফ্যান চলছে, কিন্তু কারেন্ট যে ওই তারটার মধ্যে আছে সেটা আমরা দেখতে পাই না, কিন্তু আর ম্যানিফেস্টেশনে দেখতে পাই, কখনো আলো জ্বলে, কখনো ফ্যান ঘোরে। মায়াকে কোনো সংজ্ঞা দিয়ে নির্দেশ করা যায় না। যে বিবর্তনের মধ্যে দিয়ে এই জগতের প্রকাশ হয়, সেই সব পরিবর্তন আর পরিণামের কারণ স্বরূপ এই মায়া। তাহলে আমাদের সবসময় কি বলছে, পরিবর্তন চলছে। একটাকে বলা হয় পরিণামবাদ, আর একটা বলা হয় বিবর্তবাদ। পরিণামটা কিরকম, দুধ ছিল দই হয়ে গেল, এগুলো কি হয়, এগুলো পরিণাম। আর বিবর্তবাদ মানে যেটি আছে আমরা অন্যরকম ভাবে দেখি। সহজভাবে উদাহরণ এখানে বারবার বলা হবে, সেটা হচ্ছে দড়ির মধ্যে সাপকে দেখা, মরুভূমির মধ্যে মরীচিকাকে দেখা। তাহলে মরীচিকা যখন আমি বারবার ঘুরে ঘুরে দেখছি এটা সত্যিই মরীচিকা, কখন বুঝতে পারলাম, কয়েকবার ঘোরা হলো, তারপরে না এটা তো জল নয়, এটার নাম মরীচিকা। তাহলে মরীচিকার জ্ঞান যখন হয়ে গেল, সেই মরীচিকাটা কোথায় গেল, না ওই বালির মধ্যে যেন মিশে গেল। অন্ধকারে দড়ি পড়ে আছে, ভয় পেলাম সাপের, তারপর আলো নিয়ে আসা হলো, তখন সাপটা কোথায় গেল, দড়ির মধ্যে চলে গেল। এটাকে বলা হয় বিবর্ত। যেটি যেরকম সেটি সেরকম না দেখা, আর বাকি হচ্ছে পরিণাম। তবে মায়াকে অনাদি অবিদ্যা বলা হয়। এখন অবিদ্যা, তাহলে কি বলা হয়, অবিদ্যা কি আর বিদ্যা কি? ঠাকুরের ভাষায় ঠাকুর খুব সুন্দর বলেছেন, যা কিছু আমাকে ঈশ্বরের দিকে নিয়ে যায় সেটা হচ্ছে বিদ্যা, যা কিছু আমাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে চলে যায় সেটা হচ্ছে অবিদ্যা। অর্থাৎ এই অবিদ্যা কিরকম, কারণ মায়ার প্রভাবে মানুষ নিজের ব্রহ্মস্বরূপ বিস্মৃত হয়। তাহলে অবিদ্যা, আমাদের মধ্যে যে দেবত্ব আছে সেই স্বরূপটা আমরা ভুলে যাই, আমরা নিজেদেরকে এরকম সাধারণ মানুষ বলে মনে করি, আর আমরা এই জগতের সব সৃষ্টি পদার্থের সব আকর্ষণে এই জীবনটা কাটিয়ে দিই। মানে সেটা বলতে চাইবে আমাদের কামনা বাসনা সব জগতের সৃষ্ট পদার্থগুলোকে নিয়ে থাকে বলে সেটি হচ্ছে অবিদ্যা। অর্থাৎ আমাদের ব্রহ্মস্বরূপ থেকে দূরে চলে গেলাম বা ভগবান থেকে দূরে চলে গেলাম, তাই জন্য বলা হয় অবিদ্যা। আমার আত্মাই স্বরূপত ব্রহ্ম, এটা ভুলে গিয়ে দেহাদিতে মানে দেহ ইত্যাদি দেহাদিতে আত্মবুদ্ধি করে জন্ম মৃত্যুর চক্রে বাধা পড়ে, সত্যকে আবৃত করে। এই ভুল দেখানো অবিদ্যা বা মায়ার কাজ। তাহলে অবিদ্যা বা মায়া কি করে সেটা বলা হলো। এই অবিদ্যা কবে এসেছে, কেন এসেছে তা কেউ জানে না, কারণ এটা সেই ঠাকুরের কথা অনুযায়ী নুনের পুতুল সমুদ্রকে মাপতে গেল, তারপর সমুদ্রের সাথে এক হয়ে গেল, তখন কে তার খবর দেবে? কিন্তু সে যখন নিজেকে আলাদা করে ফেলেছিল, সমুদ্র থেকে আলাদা করে ফেলেছিল, তাহলে আমরা যেমন ব্রহ্মস্বরূপ থেকে নিজেদেরকে আলাদা করে ফেলেছি, আমরা সাধারণ মানুষ ভাবি, আমাদের কি ভগবান লাভ হবে কিনা আমরা চিন্তা করি, আদৌ হবে কিনা এরকম ভাবি। এসব যে ভাবছি তার কারণ হচ্ছে আমরা ওখান থেকে সরে এসেছি। অর্থাৎ এই অবিদ্যার কারণে জগৎটাকেই আমরা সবসময় মনে করছি জগৎটাই শেষ কথা। তাহলে সেখান থেকেই আমাদের এই ব্রহ্মস্বরূপটা শেষ কথা হবে, বা চৈতন্য, যে আমার মধ্যে যে চৈতন্য, জগতের মধ্যে চৈতন্য, সেই চৈতন্য স্বরূপ দিয়ে এক, বা সেটাকে কি বলা হবে না ব্রহ্মের স্বরূপ আর জগতের স্বরূপ, সেটাকে বলা হয় অস্থি ভাতি প্রিয় নাম রূপ। অস্থি ভাতি প্রিয় ব্রহ্মের স্বরূপ, আর নাম রূপ হচ্ছে জগতের স্বরূপ। তাহলে আমরা জগতের স্বরূপ নিয়েই থাকি, ব্রহ্মের স্বরূপ থেকে যেতেই পারি না। তাহলে ব্রহ্মের স্বরূপটা কিরকম, তিনি সৎ স্বরূপ, তিনি চৈত স্বরূপ, আর তিনি আনন্দ স্বরূপ, এইরকম। তাই মায়া হচ্ছে এখানে অনাদি অবিদ্যা রূপিণী। মায়া যে আসলে কি তা সঠিকভাবে কেউ বলতে পারে না, তাই মায়াকে কি বলা হয় অনির্বচনীয়া। এখন এই মায়া কারা খুব ভালো জানতে পারেন, যাদের ওই ব্রহ্মজ্ঞান হয়। কিন্তু ব্রহ্মজ্ঞান ঠাকুরের কথা নয় যে ব্রহ্মজ্ঞানটা এঁটো হয়নি, কারণ সেটা তার অনুভবে হয়, সেটা ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু নয়। বোঝে প্রাণ বোঝে যার, বা বোধে বোধ করা এরকম ভাবে হয় বলে
সেটি হচ্ছে ব্রহ্মজ্ঞান। আর মায়া অনির্বচনীয়, সেটি কারণ সেটাকে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে সেখানে কি বলছেন, কবে এসেছে, কেন এসেছে, তা কেউ বলতে পারছে না। সুধিয়া কার্যানু মেয়া, বিজ্ঞ লোকেরা মায়ার এই কার্য, এই জগৎ দেখে তার অস্তিত্ব অনুমান করেন। তাহলে যার জগৎ দেখে অস্তিত্ব অনুমান করে কি ভাবছেন, আমি যেন এর মধ্যে আর যেন আটকা না পড়ি। যাই জন্য ঠাকুর বলতেন না, মায়ের কাছে প্রার্থনা করতেন যে তোমার এই জগতের এই অনন্ত রূপ, এই সব মায়া, তার মধ্যে আমি যেন ডুবে না যাই। তাহলে এইরকম বিষয়গুলো হচ্ছে জগতের মধ্যে না থেকে ঈশ্বরীয় ভাবে থাকা বা ব্রহ্মের স্বরূপকে চিন্তা করা। সেটি কিভাবে সম্ভব, সেটি এই বিজ্ঞ লোকেরা করে থাকেন। মায়ার কার্য, এই জগৎ ভুবন মোহিনী মায়ায় আমার ভুলেও না। তাহলে এই যে জগতের এই স্বরূপ দেখে আমরা ভুলে যাই। কোনটা ভুলে যাই, যে আমার মধ্যেও সেই চৈতন্য সত্তা আছে, সেই চৈতন্য সত্তাকে অনুভব করব, সেটাই হচ্ছে বিদ্যা। আর যেই জগতের দিকে যাব, জগৎটাকেই আনন্দ করব, জগতের মধ্যেই থাকবো, সেটি হচ্ছে অবিদ্যা। তাহলে বিদ্যা আর অবিদ্যা। আর কি করে এরা বুঝতে পারে না, তারা সব সময় এরকম শ্রুতি মানে এই বেদান্ত বিচার আর বিচার করবেন। বিবেক চূড়ামণি হচ্ছে বিচারের বই, এই বিচার করে করে ওই জায়গায় পৌঁছাচ্ছেন। এরপর হচ্ছে 109 নম্বর শ্লোক। সন্ন্যাপ্য ভয়াত্মিকান ভিন্নাপ্য ভয়াত্মিকান সংজ্ঞাপ্য ভয়াত্মিকান মহাদ্ভুতানির্বচনীয় রূপা। বলছেন এই মায়া, সেই মায়া সৎ ন, মানে এটি সৎ নয়। সৎ কোনটাকে বলা হবে, অসৎ কোনটাকে বলা হবে? সৎ যেটা সবসময় সৎ স্বরূপ, তিনি সবসময় এক্সিস্টেন্স আছেন। আর অসৎ মানে যেটি নেই। অসৎ অপি না, অসৎ নয়। কিন্তু এরকম মায়াটা কিরকম, সেটি শত নয়, অসত নয়। এই জায়গা থেকে ঠাকুর কি বলছেন, ঠাকুরের কথা অনুযায়ী ব্রহ্মটাও সত্য, জগৎটাও সত্য, এরকম বলছেন। তাহলে যখন আমি ব্রহ্মস্বরূপ দেখবো তখন জগৎটা মিথ্যা হবে, আর জগতের যখন স্বরূপ দেখবো তখন জগৎটা সত্য হবে। তাহলে আমার অবস্থার উপর নির্ভর করবে আমার কাছে জগৎটা সত্য না ব্রহ্মটা সত্য। তাহলে এটা অসৎ অপি না, অসত নয়। উভয়াত্মিকা অপি ন, দুটোই একসঙ্গে থাকে, মিশে থাকে না, তাও নয়। সৎ ও অসতের মিশ্রটা নয়। ভিন্না অপি, আত্মা থেকে ভিন্ন, নয়। অভিন্না অপি, আত্মার সঙ্গে অভিন্ন, তাও নয়। অপি উভয়াত্মিকান, তাহলে আত্মা থেকে ভিন্ন ও অভিন্ন উভয় রূপান। ন অঙ্গা অপি, অঙ্গযুক্তও নয়। অনঙ্গা, অঙ্গরহিত। ন হি উভয়াত্মিকান, অঙ্গযুক্ত আবার অঙ্গবিহীন একসাথে, তাও নয়। মহা অদ্ভুতা, অতি আশ্চর্য রূপা, অনির্বচনীয় রূপা। মানে এটা কিরকম না, এটা কি বাক্য দিয়ে বর্ণনা করা যায় না। তাহলে আমরা কি করি, আমরা হচ্ছে সাধারণ ভক্ত বা আমরা এরকম বেদান্ত বিচার করার চেষ্টা করছি। আমরা সবসময় জানার চেষ্টা করব যে আত্মার অবস্থান কোথায়। যখন আত্মার অবস্থানের দিকে কেউ ভাবার চেষ্টা করে তখন মায়ার কার্য হচ্ছে এরকম অদ্ভুত। সেই জগতের মধ্যে এত রূপ রস গন্ধ এত কিছু করে রেখেছে যে আমরা তার দিকে যেতে বাধ্য হই, কোনোভাবেই সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে পারি না। এই রকম সব হয়। কিন্তু এটা কিভাবে থাকে, আত্মা কোথায় থাকে, এবং বলা হবে যে যখন আমরা জাগ্রত অবস্থায় থাকি তখন আমাদের ইন্দ্রিয়গুলো কাজ করে, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, বাহ্য ব্যবহারিক জগৎ আমাদের কাছে সত্য। যখন আমরা ঘুমিয়ে পড়ি, স্বপ্ন দেখি, তখন আমাদের জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় কাজ করে না, কাজ করে আমাদের অন্তঃকরণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। কারণ মন, বুদ্ধি, চিত্ত, অহংকার দিয়ে যখন কাজ করবে তখন সেটি কি করে, তখন সে নিজের মতো কত কি অদ্ভুত রচনা করতে পারে। সেটা হয়তো ব্যবহারিক জগতের সঙ্গে কোনো মিল নাও থাকতে পারে। তারপর গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সুষুপ্তি। তখন এই জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, আবার মন, বুদ্ধি, চিত্ত, অহংকার কোনোটাই থাকে না। কিন্তু আমরা ঘুম থেকে উঠে পড়ি, খুব সুন্দর ঘুমিয়েছি, গভীর ঘুমিয়ে খুব ভালো ছিলাম। তাহলে আমাদের কেউ যেন সাক্ষী ছিল, তখন বলে তুমি সাক্ষী স্বরূপ, তিনি সাক্ষী হিসাবে সবসময় থাকে। কিন্তু
মায়ার অবস্থা যখন বলা হবে তখন কি মায়া সত্যও নয়, মিথ্যাও নয়, যখন যে জায়গায় রয়েছে তার কাছে সত্য। খুব সহজের উদাহরণ হচ্ছে, আমরা যখন ছোটবেলায় থাকি তখন আমাদের সেই অবস্থায় যত খেলনা থাকতো আমাদের কাছে, সব আমাদের কাছে জীবন্ত হয়ে উঠতো। কেন? আমরা ভাবতেই পারতাম না যে এই পুতুলগুলোর মধ্যে জীবন নেই। কিন্তু যখন বড় হয়ে যায় তখন যখন এই জ্ঞান হলো, তখন ওই বোধটা চলে এলো যে এটা তো তখন খেলনা ছিল, এটা তো আমার ছোটবেলার অবস্থা। অর্থাৎ বলবে মায়া যতক্ষণ আমাদের অজ্ঞান থাকে ততক্ষণ কাজ করে, যখনই জ্ঞান হয়ে যায় তখন মায়াটা চলে যায়। তাহলে মায়া যে আছে তাও নয়, আবার নেই এরকম নয়। তাহলে মায়া সবসময় রয়েছে, প্রত্যেকেরই ছোট জীবনে এরকম মায়া রয়েছে, বড় হয়ে গেল তো চলে গেল। তাহলে মায়া আছে তাও নয়, আবার নেই এরকমও নয়। আছে আবার নেই, দুটো মিশে একসঙ্গে আছে তাও নয়। মায়া পরমাত্মা থেকে ভিন্নও নয়, অভিন্নও নয়। কি করে পরমাত্মা থেকে ভিন্ন হবে? পরমাত্মা থেকে না, ব্রহ্মের সঙ্গে মায়া যুক্ত হয়েই তো সৃষ্টি হয়েছে। তাহলে সৃষ্ট পদার্থ যখনই দেখব, সেখানে ওই নাম রূপের প্রকাশটা হচ্ছে মায়া, তার অন্তরালে যা কিছু আছে সেটাই সেই ব্রহ্ম। তাহলে দুটো একসঙ্গে থাকি, কিভাবে থাকি? তাহলে পরমাত্মা থেকে কখনো ভিন্নও নয় বলতে পারছি না, আবার ভিন্ন তাও বলতে পারছি না, আবার ভিন্ন অভিন্ন উভয় রূপা তাও নয়। মায়া অঙ্গযুক্ত বা অঙ্গবিহীন নয়, অথবা অঙ্গ আছে আবার অঙ্গ নেই তাও বলা যাচ্ছে না। এই দুয়ের একত্র অবস্থাও নয়। সেই জন্য বলছেন মায়াটা কিরকম, এক কথা বলতে গিয়ে বলছেন অতি অদ্ভুত রূপা ও বাক্যের দ্বারা অবর্ণনীয়। বাক্য তাকে প্রকাশ করতে পারে না, তার অদ্ভুত তার স্বরূপ। এর ব্যাখ্যা করছেন, মায়া যে কি সেটা বলতে চাইছেন, কিন্তু বলা যায় না। তাই বিরোধী ভাবের উত্থাপন করে বলছেন মায়া এটাও নয় ওটাও নয়। বলছেন সৎ ন অপি অসৎ ন অপি উভয়াত্মিকান। তাহলে এটা সৎ সেটিও নয়, এটি অসৎ সেটিও নয়। তাহলে এই দুটো একসঙ্গে আছে তাও নয়। সৎ হচ্ছে কিরকম না, সৎ স্বরূপ, চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ। অর্থাৎ তখন তাহলে কি হয়ে যাবে, তখন মায়াটাই হয়ে যাবে ব্রহ্ম। সেই জন্য বলছেন না, সেটি সৎও নয় অসৎও নয়। তাহলে সৎ, সৎ বলতে সৎ চিৎ আনন্দের যে সৎ, সেই সৎ, অর্থাৎ যে সত্য চিরকাল আছে। আর অসৎ হচ্ছে যা সৎ নয়, অর্থাৎ মিথ্যা। মায়াকে সৎ বলা যায় না, কারণ ব্রহ্মজ্ঞান হলে মায়া আর থাকে না। আবার মায়াকে অসৎ বা মিথ্যাও বলা যায় না, কারণ মায়ার কার্য দেখা যায়। তাহলে যার কার্য দেখা যাচ্ছে তাকে কি করে মিথ্যা বলবো? অর্থাৎ যদি এরকম মনে করি যে একটা বীজ ছিল, গাছ হয়ে গেছে, তাহলে বীজটা কারণ ছিল, গাছটা তার কার্য হয়েছে। তাহলে বীজটা তো এখন দেখতে পাচ্ছি না, তাই বলে কি আমি বলতে পারি যে বীজ ছিল না? তা তো নয়, কিন্তু বীজটাকে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে ঠিক সেই রকম বীজটা ছিল, বীজটা আছে কোথায়? বীজের মধ্যেই সেই গাছের সম্ভাবনা আছে, এখন সেটি গাছ হয়েছে। তাহলে জগৎটাই মায়ার সৃষ্টি। মায়া বিশ্ব সৃষ্টির কারণ স্বরূপ। আবার সৎ অসৎ এই দুইয়ের সংমিশ্রণও মায়া নয়, কারণ দুটো বিপরীত ধর্মী বস্তু একই সঙ্গে এক বস্তুতে অবস্থান সম্ভব নয়। তারপর বলছেন ভিন্ন অপি অভিন্ন অপি উভয়াত্মিকান। মায়া ব্রহ্ম থেকে ভিন্ন বা অভিন্ন বা ভিন্ন অভিন্ন উভয়াত্মিকা নয়। তাহলে মায়া ব্রহ্ম থেকে আলাদা হতে পারে না। মায়া ব্রহ্ম থেকে আলাদা হবে কি করে? না, যা কিছু দেখছি সেগুলো তো সৃষ্ট পদার্থ, নাম আর রূপ। নাম আর রূপ চলে গেলে পরে সেখানে ব্রহ্ম প্রকাশিত হয়ে পড়বে, তাহলে সেটি আলাদা হতে পারে না, কারণ ব্রহ্ম ছাড়া দ্বিতীয় বস্তু নেই। ওই জন্য কি বলা হয়, সর্বম কল্লিদম ব্রহ্ম, সবকিছুই ব্রহ্ম। আবার মায়া ব্রহ্মের সঙ্গে অভিন্ন হতে পারে না, কারণ ব্রহ্ম নির্বিকার, আর এই মায়া হচ্ছে বিকারশীল। বিকার ধর্মী সৃষ্টি মায়ারই কাজ। তাহলে সব যত কিছু পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের কাজটা কে করছে? মায়া করছে। স অঙ্গা অপি অনঙ্গা হি উভয়াত্মিকান। মায়া অঙ্গযুক্ত বা অঙ্গবিহীন নয়, বা এই দুয়ের একত্র অবস্থাও নয়। মায়া যদি স অঙ্গা হতো তাহলে তাকে দেখা যেত, কাজেই তা সে নয়।
আবার এর অঙ্গ নেই, তাই বা বলি কি করে? কারণ মায়া বহু আকার বিশিষ্ট এই স্থূল জগতের কারণ স্বরূপ। তাহলে মায়া বহু আকার বিশিষ্ট এই স্থূল জগতের কারণ স্বরূপ। এই যে স্থূল জগৎ দেখছি, তার কারণ সেটি হচ্ছে মায়া। এবার মায়া কিভাবে আসে? যখন আমরা সুষুপ্তিতে থাকি, যদি বেদান্তের ভাষায় দেখি, যখন সুষুপ্তিতে থাকি তাহলে তখন কি হয়েছে? তখন আমাদের এই আত্মাটা ওই পরমাত্মায় মিলন হয় বা পরমাত্মার খুব কাছাকাছি পৌঁছে যায়। তারপরে যখন আমরা আবার জেগে উঠি, যে অবস্থায় আমরা ঘুমিয়েছিলাম সেই অবস্থাটা ফিরে আসে। যখন ফিরে আসছে বলছে ওই সুষুপ্তি অবস্থায়, তখন আমরা সত্যগুণের খুব কাছাকাছি থাকি। এতটাই সত্যগুণ থাকে যে সেখান থেকে এই সত্যগুণের ঊর্ধ্বে হচ্ছে ত্রিগুণাত্মিকা, তিনটে গুণের ঊর্ধ্বে গেলে তবে সেই ব্রহ্মের কাছে পৌঁছানো যায়। প্রথমে তমগুণ, তমগুণের ঊর্ধ্বে রজগুণ, রজগুণের ঊর্ধ্বে সত্যগুণ, সত্যগুণের ঊর্ধ্বে তখন বলবে যে এই তিনটে গুণের ঊর্ধ্বে তখন বলে থাকে তুরীয় অবস্থা। এই তুরীয় অবস্থায় তখন কোনো গুণ নেই। তারপর যখন যত ম্যানিফেস্টেশনের দিকে যাবে তত দেখা যাবে আমাদের রজগুণ আর তমগুণের দিকে আমরা আগাচ্ছি। এটা যদি আপনারা বেদান্ত সার দেখেন তো ওখানে বুঝতে পারবেন এই সব কিছুর প্রকাশের আধার হচ্ছে সত্যগুণকে বলা হয়। তাহলে সেই জগতে যা কিছু সৃষ্টি হচ্ছে সেই সৃষ্টির কে করছে? তার অন্তরালে মায়া রয়েছে। আবার যদি বলি মায়ার অঙ্গ থাকা বা না থাকাটা এক হয়ে গিয়ে মায়া উভয়াত্মিকা হয়ে আছে, সেটাও ভুল হবে। কারণ আগের মতো একই যুক্তি দিয়ে বলা যায় যে দুটো পরস্পর বিরোধী জিনিস কখনো একসঙ্গে থাকতে পারে না। তাহলে আমরা কি বলতে পারি? আলো আবার অন্ধকার দুটো কি একসঙ্গে হতে পারে না? আলো, খুব কম আলোকে বলতে পারি অন্ধকার, কিন্তু আলো আর অন্ধকার একসঙ্গে মিশে আছে না। তাহলে এক আমরা বলি জানি, আর একটা বলি জানি না। কিন্তু আমরা অনেক সময় কি বলি? মনে হয় এটা হবে। মনে হয়টা জানা আর অজানার মাঝামাঝি রয়ে গেছে। কিন্তু বেদান্ত ওরকম ভাবে যাবে না। বেদান্ত একদম ফার্ম কনভিকশন, মানে একদম দৃঢ়তার সংকল্প। সে একই রকম ভাবে সে কখনোই দোলায়মন জায়গায় থাকবে না। দুটো পরস্পর বিরোধী জিনিস কখনো একসঙ্গে থাকতে পারে না। তাই বলছেন মায়া মহাৎভূতা অনির্বচনীয় রূপা। ভারী অদ্ভুত আশ্চর্য জিনিস এই মায়া। এই যে কি তা কথায় বলা যায় না। এইরকম কথায় বলা যায় না বলে যখন নারদ মুনির এরকম মনে হয়েছিল মায়াটাকে জানবেন, তখন তার একটা গল্প আছে, সেই গল্প দিয়ে তিনি বুঝিয়েছেন নারায়ণ কিরকম ভাবে নারদকেও বুঝিয়ে দিয়েছেন মায়া, মায়ার কার্য কিভাবে হয়। এখন আমরা পড়ব 110 নম্বর শ্লোক। শুদ্ধাদ্বয় ব্রহ্ম বিবোধনাস্যায় সর্প ভ্রমরজ্জু বিবেকত যথা রজস্তমো সত্যমিতি প্রসিদ্ধা গুণস্তদীয়া প্রথিতৈ সকার্যৈ। বলছেন এই মায়া শুদ্ধ অদ্বয় ব্রহ্ম বিবোধ নাশ্যায়। শুদ্ধ অদ্বয় ব্রহ্মের স্বরূপ জ্ঞানের দ্বারা নাশ পায়। তাহলে মায়া কিভাবে নাশ পাবে? অর্থাৎ এই মায়ার এই জগৎ, সেই মায়ার জগতের ঊর্ধ্বে কিভাবে সাধক পৌঁছায় বা ভক্ত কিভাবে পৌঁছায়, এই বেদান্ত বিচারের স্বরূপটা বলছেন। কিভাবে বেদান্ত বিচার দিয়ে যাবে? বলছেন শুদ্ধ অদ্বয় ব্রহ্মের স্বরূপ জ্ঞানের দ্বারা নাশ পায়। যেমন বলছেন উদাহরণ কিরকম? রজ্জু বিবেকত সর্প ভ্রম। দড়িটাকে দড়ি বলে জানার ফলে সাপ বলে ভুল করাটা চলে যায়। কিরকম বলছেন? কিরকম হয়? দড়িটাকে দড়ি বলে যখন জানলাম, তখন সেই দড়ির মধ্যে যে সাপের একটা আবেশ দেখেছিলাম, যেন রজ্জুটা ছিল তার অধিষ্ঠান, সাপটা সেই অধিষ্ঠানের উপর যেন প্রকাশ পেয়েছে। তাহলে অধিষ্ঠান হচ্ছে রজ্জু ছিল, তাটা প্রকাশ পেয়েছিল, তারপরে আলো আনা হলো, বা সর্পের যখন ঠিক ঠিক জ্ঞান হলো এটা সর্প নয়, এটি হচ্ছে দড়ি, তখন সাপের জ্ঞানটা কোথায় গেল না? সাপের জ্ঞানটা তখন রজ্জুর মধ্যে চলে গেল। আবার যদি অন্ধকার হয় আবার সাপের জ্ঞানটা ফিরে আসতে পারে। অর্থাৎ আমার যদি আবার ওই ভ্রম হয়, তখন আবার যেন সাপ বলে মনে করতে পারি। স্বকার্যই, নিজ নিজ কার্যের দ্বারা পরিচিত রজ তম সত্যম ইতি প্রসিদ্ধা। তাহলে রজ তম সত্য নামে প্রসিদ্ধ তদিয়া সেই মায়ার গুণা গুণসমূহ।
তাহলে এখানে কি বলছেন, এবার সরলার্থ করছেন, চিত্ত বিভ্রমের জন্য দড়িকে সাপ বলে ভুল হয়। তাহলে বলা হয় চিত্ত কি? চিত্ত হচ্ছে ভাবাবেগে ধারক আর বাহক। আর চিত্তের অবস্থানটা কোথায়? না অন্তঃকরণ। অন্তঃকরণে কি কি থাকে? না মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। এরা যেন সবগুলো একসঙ্গেই কাজ করে। এই কাজ দেখে ধরে নেওয়া হয় এটি কার কাজ। মনের কাজ একরকম হবে, সবই অন্তঃকরণের মধ্যে রয়েছে। মনের কাজটা একরকমের হবে, বুদ্ধির কাজটা একরকমের হবে, চিত্তের কাজটা একরকমের, আর অহংকারের কাজটা একরকমের। তাহলে চিত্তের বিভ্রম হলো। তাহলে চিত্ত একটা ভাব ছিল, সেই ভাবটার জন্য কিরকম ভ্রম? চিত্ত বিভ্রম হলো কিরকম? চিত্তে আমাদের মধ্যে দড়িরও জ্ঞান আছে, আমাদের মধ্যে সাপেরও জ্ঞান আছে, কিন্তু দুটোকে মিশিয়ে ফেলেছে, কিরকম যেন মিশে গেল। তাহলে দড়িটাকে তখন সাপ বলে ভুল হয়ে গেল। এই মিশে যাওয়ার জন্য কোনটা দায়ী? বলা হয়েছে কন্ডিশন, পরিস্থিতিটা দায়ী। কিরকম? না চলছে রাস্তায়, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছে, অন্ধকার হয়ে গেছে, তখন তো জঙ্গলে সাপ থাকাটা স্বাভাবিক। তাহলে সাপ সেখানে, এই দড়ির মধ্যে সাপ দেখাটা খুব স্বাভাবিক। সেখানে এই আপাতভাবে যারা বিচরণ করে, জ্ঞানী বলে বলি, তাদেরও কিন্তু ভুল হয়ে যেতে পারে, কারণ এটা কন্ডিশন। কিন্তু কেউ যদি ঘরের মধ্যে বসে আছে, রুমের মধ্যে, এখন 3 তলার ছাদে, তো সেখানে তো সাপ যাওয়ার সম্ভাবনা খুব কম। সেখানে কি দড়িটাকে দেখেই যদি কেউ সাপ বলে ভয়ঙ্করভাবে চিৎকার করে, সেখানে সত্যিকারের কিন্তু ভ্রম হয়ে গেল। কিন্তু যদি সেটাকে এবার আলো নিয়ে আসা হলো বা লাঠি দিয়ে দেখা হলো, সেটা আদপে দড়ি না সাপ, তখন বোঝা গেল না এটা দড়ি। সেই জন্য বলবেন, দড়িকে দড়ি বলে জানলে তখন সাপের আর ভয় নেই। কিন্তু যখন সাপের ভয়টা হলো, আমরা কি করি? তখন প্রথমে আমরা লাফিয়ে উঠবো, তারপর চিৎকার করব, তারপর আলো নিয়ে আসবো কিংবা লাঠি নিয়ে আসবো। কিন্তু যদি প্রথমেই বুঝতে পারতাম এটা দড়ি, যদি সাপের ভুলটা না হতো, তাহলে আমাদের এই কার্যগুলো হতো না। এই প্রথম যে ভুলটা হলো, সেই ভুলটার জন্য দায়ী কাকে করা হবে? বলা হবে যে তমগুণটা দায়ী, সেটি হচ্ছে অজ্ঞান। সেই অজ্ঞানে সে অন্যরকম দেখেছে, তাই জন্য সে কার্য করেছে। তাহলে কার্যের পিছনে যেই অজ্ঞানটা দায়ী হলো, তাহলে কার্যটা কি করলো? না কার্যটা করলো রজ। তারপর যখন জ্ঞান হলো, তখন ওই চলে গেল, লাঠিটাকে লাঠির জায়গায় রেখে দিল, আর সাপের ভুলটা চলে গিয়ে তখন সেটা দড়িয়ে দেখছে। সেই রকম মায়া যে শুদ্ধ অদ্বয় ব্রহ্মকে আশ্রয় করে আছে, সেই ব্রহ্মকে জানলেই মায়া থাকে না। তাহলে একটা ব্যবহারিক উদাহরণ দিচ্ছেন। হ্যাঁ, এই যে তুচ্ছ সত্তা, প্রাতিভাসিক সত্তা, প্রাতিভাসিক বলতে এই দড়িটাকে এই দড়ি না দেখে সাপ দেখা, মরুভূমির মধ্যে মরীচিকা দেখা, বালির মধ্যে, এগুলো প্রাতিভাসিক। ব্যবহারিক জগতের এই জ্ঞানটা দিয়ে বোঝানোর চেষ্টা হলো যে আমাদের এরকম ভুল হয়। সত্যিকারের জ্ঞান হলে তখন দড়ির মতোই দেখব, সত্যিকারের জ্ঞান হলে তখন মরুভূমি বলেই দেখব। একই রকম ভাবে যদি এই জগতের পুরো বিষয়টা জানার চেষ্টা করি, তখন দেখব জগতে যা কিছু ঘটছে, ভালো মন্দ, আমার পছন্দের জিনিস, আমার অপছন্দের জিনিস, সব বিষয়গুলোই সেই মায়া। কখন জানতে পারছে? যখন ব্রহ্মকে জানছে। যখন ব্রহ্মকে জানতে পারলো, তখন আর মায়া থাকলো না। সত্য, রজ, তম, মায়ার এই 3 গুণ সুখ, দুঃখ ও মোহে সৃষ্টি করে বলে প্রসিদ্ধ। তাহলে সুখ, দুঃখ, মোহ, এইগুলো সব যদি আবার দেখতে চান, তাহলে গীতার 18 নম্বর অধ্যায়ের শেষের দিকে আপনি এই বিষয়গুলো পেয়ে যাবেন আপনারা। যে সত্যগুণ কখন কিরকম ভাবে আনন্দ দেয়, কিরকম ভাবে দুঃখ পায়, রজগুণের আনন্দ দুঃখ, তমগুণের আনন্দ দুঃখ, তাদের আচরণ, খাদ্যাভ্যাস, সব তাদের প্রকৃতি বোঝা যায়। এর ব্যাখ্যা করছেন এখানে, মায়ার প্রভাব থেকে মুক্ত হওয়া যায় কি করে। তাহলে মায়ার এরকম ভাব, সেখান থেকে আমি মুক্ত হব। কেন মুক্ত হব? না আমি সুখী দুঃখী, এই যে জগতের পরিবর্তনে তার ঊর্ধ্বে যাব, তাহলে জগৎ আমাকে আর প্রভাবিত করতে পারবে না। তাহলে জগৎ আমাকে প্রভাবিত করতে পারবে না। জগতের মধ্যেই আমাদের চাওয়া পাওয়া, কামনাযুক্ত কর্ম, বাসনা। তাহলে এই বাসনা, মা বলছেন যেরকম, শ্রীমা সারদা দেবী বলছেন, বাসনা আর নির্বাসনা, নির্বাসনা হলেই মুক্তি, আর বাসনার ঊর্ধ্বে যাওয়াটাই হচ্ছে আমাদের আনন্দের কারণ। তাহলে বলছেন মায়া ব্রহ্মের শক্তি, তিনি মায়ার আশ্রয়। সেই ব্রহ্মকে জানলেই মায়া চলে যায়। রজ্জুকে জানলে যেমন সর্পভ্রম চলে যায়। তাহলে মায়াটাকে জানতে হবে।
তাহলে মায়াটাকে জানলে তবে চলে যাবে। মায়াটাকে জানার জন্য কি জানতে হবে? না, ব্রহ্মকে জানতে হবে। এটা ব্রহ্ম, এইটা ব্রহ্মের মায়া। তাহলে রজ্জুকে যেমন জানলে সর্পভ্রম চলে যায়। বলছেন সর্পভ্রম রজ্জু বিবেকত যথা। অন্ধকার পথে যাচ্ছি, একটা দড়ি পড়ে আছে, ভেবেছি সাপ, ভয়ে অস্থির হয়ে কোনো রকমে আলো আনিয়েছি, আলোয় দেখছি এটা তো সাপ নয়, একটা দড়ি। এই হচ্ছে রজ্জু বিবেকত। আলো এলো মনে, মানে হচ্ছে জ্ঞান হলো, আর তখনই দড়িটাকে দড়ি বলে চিনতে পারলাম। সাপ তো কোনো কালেই ছিল না, দড়ির ওপর সাপের কল্পনাটা আরোপ করেছিলাম। একে বলা হয় অধ্যাস। আরোপকে কি বলা হয়? অধ্যাস। তাহলে একটা হচ্ছে অধিষ্ঠান, আর তাতে হচ্ছে অধ্যাস। এইবার হচ্ছে বলছেন তেমনি অবিদ্যা বা মায়ার প্রভাবে আমরা জগতের আশ্রয় সেই ব্রহ্মকে না দেখে জগৎকে দেখি। স্বাভাবিক। আমরা সাধারণ উদাহরণ কি দেখি? সাধারণ উদাহরণে বলা হয় মাটি থেকেই তৈরি হয়েছে ঘট, টব, প্রতিমা, কিন্তু আমরা কি সেখানে মাটি দেখি? না, আমরা সেখানে ঘট, প্রতিমা এসবগুলোই দেখি, না ঘট, প্রতিমা এগুলোই দেখি। তা সেগুলো যে প্রত্যেকটাই যে এই মাটি দিয়েই তৈরি হয়েছে সেটা দেখতে পাই না। তাহলে ওই জগৎ যা কিছু সৃষ্টি হয়েছে তার অন্তরালে এই ব্রহ্ম আছে, ব্রহ্মকে না দেখে জগৎকে দেখছি। কিন্তু জ্ঞান হলে আর জগৎ দেখি না, তার অধিষ্ঠান যে ব্রহ্ম তাকেই দেখি। মায়া তখন আর ভুল দেখাতে পারে না, তার প্রভাব নষ্ট হয়ে যায়। এই যে মায়া ভুল দেখাতে পারে না, তার প্রভাব নষ্ট হয়ে যায়। ঠাকুরের সুন্দর কথা আছে, ওই ছোট ছোট বাচ্চারা খেলে, মাঝখানে একজনকে বুড়ি ডাকে, সেই বুড়িকে ধরে ফেললে তখন আর তাকে চোর চোর খেলতে হয় না, কারণ সে বুড়িকে ধরে ফেলেছে। ঠিক সেই রকম এই ব্রহ্মকে ধরে ফেললে পরে তখন মায়ার খেলার আর সে সাথী হয় না। তারপর বলছেন রজস্তম সত্যমিতি প্রসিদ্ধা গুণা তদীয়া প্রথিতই সকার্যই। রজ, তম, সত্য, মায়ার এই গুণগুলি নিজের নিজের কাজের দ্বারা প্রসিদ্ধ। তাহলে আমরা কাজ দেখে বুঝতে পারবো সেটি রজ কাজ হয়েছে, না তমের কাজ হয়েছে, না সত্যের কাজ হয়েছে। এই তিনটি গুণ অবলম্বন করেই মায়া কাজ করে। তাহলে মায়া কাজ করে কিভাবে? এই তিনটে গুণকে অবলম্বন করে। এখানে ছোট্ট করে একটু দিয়েছে, সত্যগুণ সুখের সৃষ্টি করে, রজগুণ দুঃখ আনে, আর তম হচ্ছে মোহ উৎপাদন করে। কিন্তু তমের মধ্যে কি আনন্দ নেই? বা রজের মধ্যেও কি আনন্দ নেই? তাহলে আনন্দ, সুখ, দুঃখ কিভাবে হয়? আপনারা গীতাটা পড়ে নেবেন, গীতার 18 অধ্যায়, সেখানে পেয়ে যাবেন। এসবের মধ্যে পড়ে মানুষ উত্তরোত্তর সংসারে জড়িয়ে পড়ে। কিন্তু ব্রহ্মজ্ঞান হলে সুখ, দুঃখ, মোহ কিছুই থাকে না। কেন থাকে না? তা জানা হয়ে গেছে। এটাকেই লাটু মহারাজ খুব সুন্দরভাবে বলতেন যে এই যে আমরা জ্ঞানী ভুক্তি জ্ঞান সে মূরখ ভুক্তে রয়। মানে জ্ঞানী এসব জেনে নিয়ে আচ্ছা ও এইসব হলো এইসব হলো, ওই মন তুমি আনন্দে থাকো। কিন্তু যার এরকম জ্ঞান হয়নি সে সবসময় কাঁদবে আমার কি হয়ে গেল এই রকম। তখন মায়া ও তার গুণগুলো সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায়। এবার বলছেন 111 নম্বর শ্লোক, বিক্ষেপ শক্তি রজস ক্রিয়াত্মিকা यत प्रवृत्ति प्रसिता पुराणी रागादयस्य प्रभवन्ति नित्यं দুঃখাদয় ये মনসো বিকারা। এবার বলবেন এখানে কিরকম রজগুণ সম্পর্কে বলবে। রজগুণ থেকে কি হয়? ক্রিয়াত্মিকা, কার্য হয়। ওই যে দড়িটাকে সাপ বলে মনে হলো, রজ কাজ করতে শুরু করে দিল, চিৎকার করবে, লাঠি নিয়ে আসবে, আলো নিয়ে আসবে, কাজ করা শুরু করে দিল। রজ ক্রিয়াত্মিকা, ক্রিয়াশীল। বিক্ষেপ শক্তি, এটা কোত্থেকে আসে? বেদান্তের পরিভাষা একে বলা হবে বিক্ষেপ। রজগুণ কি করে না? বিক্ষেপ করে। আসে যত, মানে যার থেকে পুরাণী চিরকালের প্রবৃত্তি, বিষয় প্রবৃত্তি প্রসিতা, প্রসার লাভ করেছে। রাগ ও আদয়, রাগ এখানে হচ্ছে অনুরাগ, আসক্তি।
রাগ ও আদয় মানে বিষয়ের আসক্তি, বিষয়ের প্রতি যে আসক্তি। দুঃখাদয় দুঃখ ও সুখ প্রভৃতি, যে যে সমস্ত মনস মনের বিকারা বিকার সমূহ, সেই সমস্ত নিত্য মানে চিরকাল, যতদিন আমরা এই রজের মধ্যে থাকবো, রজের মধ্যে থেকে এরকম সুখ দুঃখ এর নিত্যম চিরকাল, অশ্বা এর থেকে প্রহবন্তী উৎপন্ন হয়। ক্রিয়াত্মিকা বিক্ষেপ শক্তি রজগুণ থেকে উদ্ভূত। তাহলে যে বিক্ষেপ শক্তি, যে ক্রিয়াত্মিকা, যে বিক্ষেপ শক্তি কোত্থেকে এসেছে? না, রজগুণ থেকে এসেছে। এই বিক্ষেপ শক্তি থেকেই অনাদিকাল থেকে বিষয় প্রবৃত্তি প্রসার লাভ করেছে। বিষয় শক্তি, সুখ দুঃখ ইত্যাদি মনের সমস্ত বিকার চিরকাল ধরে এই বিক্ষেপ শক্তি থেকে নির্গত হচ্ছে। এর বলছেন রজগুণের প্রভাব মানুষের উপর কিভাবে পড়ে। তাহলে তিনটে গুণ, সত্য রজতম, এখানে রজগুণটাকে নিয়ে প্রথমে বলা হচ্ছে, সেটি কিভাবে মানুষের উপর প্রভাব ফেলছেন। বলছেন বিক্ষেপ শক্তি রজস ক্রিয়াত্মিকা, রজগুণ থেকে ক্রিয়া শক্তি বিক্ষেপ শক্তির উদ্ভব হয়। তাহলে স্বামীজি কেন এই কর্মের এত এইরকম কর্ম করার কথা বলছেন? না, এই তমগুণের ঊর্ধ্বে যাওয়ার জন্য কর্ম করতে হবে, আর এই রজগুণের ঊর্ধ্বে গেলে তবে গিয়ে সত্যগুণ। তাহলে তমগুণ থেকে তমগুণের ঊর্ধ্বে রজগুণ, রজগুণের ঊর্ধ্বে সত্যগুণ। তাহলে এখানে বলা হবে যে এই রজগুণ থেকে ক্রিয়াত্মিকা বিক্ষেপ শক্তির উদ্ভব। তাহলে জগতে এত সৃষ্টি হচ্ছে, রজগুণ যদি না থাকতো তাহলে এই সৃষ্টিটা হতো না। এই যে মানুষের মধ্যে বাসনা জন্মায়, একটা সুন্দর বাড়ি করব, তার জন্য কত অর্থ উপার্জন, কত কর্ম করে এইসব আমাদের স্থাপত্য শিল্প যা যা দেখছি, এসব বিক্ষেপ শক্তি দিয়ে করাচ্ছে। তাহলে এই বিক্ষেপ শক্তি মানুষকে স্থির থাকতে দেয় না, সব সময় তাকে কিছু একটা করার জন্য অস্থির করে। অনেক সময় দেখা যায় অনেক বয়স হয়ে গেছে, কর্মশক্তি একদম কমে গেছে, তবুও সে মনে করে না আমাকে কিছু করতে হবে, কিছু একটা করতে হবে। তাহলে এই কিছু একটা করতে হবে করার শক্তি, কারণ এই বিক্ষেপ শক্তি থেকে কি আসবে? প্রবৃত্তি প্রসিতা পুরাণী। তাহলে বিষয়ের যে প্রবৃত্তি তা অনাদিকাল ধরে প্রসারিত হয়েছে। রাগাদয়স্য প্রভবন্তি নিত্যম দুঃখাদয় এ মনস বিকারা। বিষয়ের প্রতি আসক্তি, বিষয়াসক্তি, সুখ দুঃখ ইত্যাদি মনের বিকার, এইসব চিরকাল এই বিক্ষেপ শক্তি থেকেই আসে। প্রথমে বলছেন বিক্ষেপের বিষয়ের প্রতি আসক্তি, কোনো কিছু চাওয়া পাওয়া হলো, সেটা যদি আমার পূরণ হয়ে যায় তখন আমার মধ্যে খুব সুখ আনন্দ হলো। যখন সেই বিষয়াসক্তি কিন্তু কিছুতেই পাচ্ছি না, তখন আমাদের দুঃখ। অনেক সময় এরকম হয়, শেয়াল লাফিয়ে লাফিয়ে সেই আঙুরটা পেল না, তখন বলছে না আঙুর ফুল টক, এরকম হয়ে যাবে। তো এই না পেলে পরে তখন দুঃখ, পেলে পরে খুব আনন্দ। গীতায় ভগবান বলছেন রজ রাগাত্মকম বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম। রজগুণ রাগাত্মকম, অর্থাৎ কামনা বাসনা ও আসক্তি থেকে এর উদ্ভব হয়। তাহলে যে কাম্য কর্ম, যেভাবে আমরা চিন্তা করি, বিষয় চিন্তা করতে করতে সেটা নিয়ে স্বপ্ন দেখি, সেটি আমাদের কামনা বাসনায় পরিণত হয়, কিন্তু তার ঊর্ধ্বে আমরা যেতে পারি না। তখন সেই ওর মধ্যে থেকেই আমরা কখনো দুঃখ, কখনো আনন্দ, যা আমার কাছে আছে সেগুলো অত্যন্ত আসক্তিতে আঁকড়ে ধরে থাকি, আর যা নেই সেগুলো পাওয়ার জন্য ছটফট করি। তাহলে যেগুলো আছে, এখানে বলছেন যদি ভগবানকে ধরে থাকা যায়, তিনি তখন কি করেন? তিনি তখন এই বলা হয় একটা হচ্ছে ক্ষেম যোগ ক্ষেম বহম মহম, এরকম বলে বলা হয়। যোগ ক্ষেম বহম মহম, যদি ভগবানকে ধরে থাকা যায়, তিনি আমাদের যোগ মানে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি, আর ক্ষেম হচ্ছে প্রাপ্ত বস্তুর সংরক্ষণ, সেটি ভগবান নিজেই করে দিতে পারেন, এরকম ভক্তদের উদ্দেশ্যে বলা আছে। তাহলে বাসনা পূরণের জন্য সম্ভব অসম্ভব সব কাছে ঝাঁপিয়ে পড়ি। এই যে একটা অবস্থা, বাসনার তাগিদে অত্যন্ত কর্মপ্রবণতা, আর সব আমি করছি এইরকম একটা তীব্র অভিমান, তাহলে আমাদের মধ্যে এই অহংকার চলে আসে, আমি করছি আমি করছি, আমি ভাব, সেটা খুব প্রকাশ, রজগুণে সেটি ধর্ম। এই রকম ভাব হলে মানুষের মধ্যে, মানুষের কি হবে? মানুষের মনের মধ্যে কি হবে? সুখ
দুঃখ, ক্রোধ, গর্ববোধ। ওই যে সঞ্জায়তে কাম, কামাত ক্রোধ অভিজায়তে গীতাতে রয়েছে। তার সঙ্গে থাকতে থাকতে সেটা নিয়ে চিন্তা করছি, ভাবনা করছি, তারপর পাওয়ার ইচ্ছা করছে, তাহলে এই যখন পেলাম না তখন সেখান থেকে ক্রোধ, তাহলে দুঃখ, ক্রোধ, আবার পাওয়ার পরে গর্ববোধ। এই সন্তানের মানে সাকসেসের পিতামাতা যেরকম গর্ববোধ করেন, সব থেকে সেটি স্বাভাবিক, সেটি হয়ে যায়, সেটিও কিন্তু এরকম রজগুণের কাজ। এই সব বিকার আসবেই। রজগুণের যে শক্তিতে মানুষ এই রকম অবস্থার মধ্যে পড়ে তাকেই বলছেন ক্রিয়াত্মিকা বিক্ষেপ শক্তি। এই বিক্ষেপ শক্তি মানুষকে অশান্ত করে তোলে, আর সে অনেক সময় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যা করার নয় তাই করে বসে। তাহলে রজগুণের যখন খুব বৃদ্ধি হয়ে যায় তখন সে নিজের ওই দিক বিদিক শূন্য হয়ে যায়। তাহলে এই রকম অবস্থা পর্যন্ত যেতে পারে রজগুণের। এইরকম তাহলে আজকে এই 4টে শ্লোক আমি আরেকবার পড়ে দিচ্ছি, আপনারা পারলে একটু একটু করে পড়বেন, তাতে ভালো লাগবে। আর মাঝে মাঝে একটু দেখে নেবেন, আমাদের তো ক্লাস তো কম হবে এই মাসটায়। অব্যক্ত নাম্নী পরমেশ শক্তি অনাদ্য বিদ্যা ত্রিগুণাত্মিকা পরা কার্যানুমেয়া শুধি ঐব মায়া यया जगत् सर्वमिदं प्रसूयते सन्न्याप्योभयात्मिकानो भिन्नाप्योभिन्नाप्योभयात्मिकानो संज्ञाप्योनज्ञाहुभयात्मिकानो महाद्भुतानिर्वचनीयरूपा शुद्ध्वाद्वयो ब्रह्मो विबोधनास्य सर्पभ्रमो रज्जु विवेकतो यथा रजस्तमो सत्तमिति प्रसिद्धा गुणस्तदीया प्रथितैः स्वकार्यैः विक्षेपशक्ति रजसो क्रियात्मिका यत प्रवृत्ति प्रसिता पुराणी रागोदयस्य प्रभवन्ति नित्यं दुःखादयो ये मनसो विकारा।